জুই তো বিবাহিতা, ও কেন অন্য বাড়িতে যাবে? কেন সেখানে সেলিব্রেশন হবে? কেন সেখানে অনুষ্ঠান হবে? মা কাঁদছিস কেন? হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে, কাঁদিস না মা। তোকে আমরা মুখার্জি বাড়িতে নিয়ে যাব। কেন ড্যাডি? মুখার্জি বাড়িতে কেন? হ্যাঁ, আমরা সবাই ওখানে গিয়ে এনজয় করব, হই হই করব। অনেক লোক আছে তো ওই বাড়িতে, তাই না? তাছাড়া তোর বিয়ের আয়োজন করতে হবে তো, যাতে তুই ভালো থাকিস, তুই হ্যাপি থাকিস, সেটাই তো আমরা সবাই চাই, তাই না? তাই বুঝি ওকে মুখার্জি বাড়ি পাঠাচ্ছিস? হ্যাঁ, এখন আমি যদি বলি যে তুই কোনো চাপে পড়ে ওকে ওখানে পাঠাচ্ছিস, তুই ভূমিকার মুখের ওপর কথা বলতে পারছিস না, তুই যশোজিতের মুখের ওপরও কথা বলতে পারছিস না, তুই সঞ্জিতের মুখের ওপরও কথা বলতে পারছিস না, তাই মেয়েকে পাঠাতে বাধ্য হচ্ছিস। কি হলো, কথা বলছিস না কেন? না মা, আমি যেটা বলতে চাইছি তুমি হয়তো বুঝতে চাইছো না। আমি বলতে চাইছি যে ও আনন্দে থাকুক, যেন কোনো স্ট্রেস না হয়। ডাক্তারও তো তাই বলেছে, কোনো স্ট্রেসের মধ্যে ওর থাকা চলবে না। ডাক্তার বারবারই বলেছে, মানে লোকেদের মধ্যে থাকবে, হই হুল্লোড় হবে, গান বাজনা হবে, মানে বুঝতে পারছো? অনেক কিছু ওরা অর্গানাইজ করেছে মুখার্জি পরিবারে। আমরা বিয়ের সমস্ত রকম অনুষ্ঠানগুলোই করছি, এই মেহেন্দি করছি, সঙ্গীত করছি। হ্যাঁ, ওসব আমাদের হয় না, আমরা শুধু আইবুড়ো ভাত খাওয়াই। আরে না না, আমরা কেন সেলিব্রেট করছি, কিভাবে সেলিব্রেট করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় মাসিমা। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সেলিব্রেট করছি, ও ভালো থাকবে, ও হাসি খুশি থাকবে, ও টেনশন ফ্রি থাকবে, সেই জন্যই সমস্ত ব্যবস্থা করছি। মিস্টার চ্যাটার্জি, আমি ওখানে কথা বলে গিয়ে আপনি আসুন। তুই আর কত নিচে নামতে পারিস? বা মা, তোমাকে রিকোয়েস্ট করছি, একটা কথা বলি। এই বারবার পিঞ্চ করে কথা বলো না মা। পিঞ্চ করতে বাধ্য হচ্ছি। কেন ভয় পাচ্ছিস? কি করেছিলিস তুই? রাধিকার সাথে কি হয়েছিল? কেন ওরা তোকে চাপ দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে? কেন ওখানে যাবে ও? আমার কোনো মত নেই। জুই তো বিবাহিতা, ও কেন অন্য বাড়িতে যাবে? কেন সেখানে সেলিব্রেশন হবে? কেন সেখানে অনুষ্ঠান হবে? কারণ একটা বিবাহিতা মেয়ের দ্বিতীয়বার বিয়ে হয় না। আমি ওর ঠাকুমা হয়ে কথা বলছি, দরকার হলে আমি কোর্টে দাঁড়িয়ে গিয়ে বলবো। মা, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ, দরকার পড়লে আমি হাত জোর করছি মা, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যদি আমার ভালো চাও, জুইয়ের ভালো চাও, তাহলে এইসব করো না, প্লিজ। কি হয়েছে ঠাম্মি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর বিয়ে হয়ে গেছে দিদিভাই। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে। ওই উষ্ণিস বলে ছেলেটা তোকে বিয়ে করেছে।